আইসো আইসো দেখলি কেমন দৌড়ছে আমাকে দেখে। বলছিলাম শালির, শোনো না, শালির মাথা খারাপ, কি ব্যথা করছিল, সে ডাক্তার নিয়ে এসেছি আমি। তোকে ডাক্তার যাবে না, বিরা এখান থেকে। কি হলো? তোকে পারলে না, তোকে খেয়ে দিব, তোকে খেয়ে দিব, তোকে খেয়ে দিব। হ্যাঁ তোকে সব দিন ডাক্তার বলছো মনে শিখে দেবো, মনে শিখে দেবো। হ্যাঁ আই বললি হবে। এ বাবা মিষ্টিটাই নিয়েছিস? বোনের ঘর আসছি তো কি কথা গেলি গো। ওই কুটুম কোথায় আছো? দিদি জামাই বাবু যে তাই বল না বল। ভালো করে আস, বস বস। বসো জামাই বাবু, বস। স্যার গো স্যার। মাকে বলছে সর সর সব স্যার বলবো না। কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? ভুলিয়ে গেলাম, পড়াইন দিস। হ্যাঁ স্বভাব কি একেবারে। এই থাক না, কি আছে না তো ভালো লাগে খালি হাতে ঢুকতে কারো ঘর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জল তল খাবি? হ্যাঁ হ্যাঁ পুরানা হয়ে গেছে, অমনি চলে আসবে। জল নিয়ে এসো। মিষ্টিটা বল ভুলে গেলি, পয়সা পাতি না আমার বলতে হয়নি। তোর মিষ্টি মিষ্টি কেন করছি? মিষ্টি না তো বলবো না নাকি অসটা না, ছাড়া জামাই বাবু মিষ্টি খাচ্ছে। ছেলেগুলো কানি না, শালির হাতে জল কত মিষ্টি। দিব না, সব জায়গায় আপনি করিস না, বুঝলি? সব জায়গায় আপনি করিস না করে। ছেলেগুলো কানি না। না তো আমরা স্কুল প্রাইভেট যাই। সাড়ু কোন দিকে গেছে, ও বাইরে গেছে, কাজে কাজে গেছে বাইরে। আজ হয়ে গেল, আজ 1 মাস হইলো। অনেকদিন ধরে ফোন তো নয় না। অনেকদিন হইলো, ভালো হইলো। আমিও একাই ছিলাম, হোস্টেলে দিয়েছে। ওরাও নাই। দিদিকে তো সবাই বলেছি, বলে না তোমাকে কিছু? ওর কোনো তাল আছে না? আমারে তাল, আমি ঘুরে বলি, আমার কোনো তাল নাই, আমি খাই উল্টে থাকি না। তালটা নাই। কেমন কথা বলছিস? তো কি বলবে আমার, তোর কোনো তাল আছে? বলেছি তো কি ভুলেই যাবে তো কি বলবো আর বল। ও কতদিন যা হইলো, বলি বল। আচ্ছা ঘর যাবো। চাট খাইলা মাত্র, চাট খাইলা, ওই জমু চাট খাইলা, দাও চাট খাইলা তবে যাবে। এই ঘুষ যাবার জন্য অস্থির। ওই তো দেখতে পাচ্ছি না, যাবার জন্য কি অস্থির নিয়ে আছে। আমি চাট করে আসছি, চাট নিয়ে আসি। আরে চা কই তোর পরে খাবো তো। আসছি আমরা। হ্যাঁ ভালোই থাকবি, চল যাবি, খাই দিয়ে যাবি, চাটাও খালিস না। থাক না, ওই তো যে কাজ আছে ছেলেটাও সেই প্রাইভেট স্কুল দেখা করতে। হ্যাঁ তো আমি সে একাই আছি, আসবি? হ্যাঁ আসবে, আমাকে ফোন করবি। হ্যাঁ দাঁড়া, অস্থির হয়ে যাচ্ছে একেবারে, কোনো কিছু হলে ফোন করবি। ঠিক আছে আসবে। খাইলেও না, চা খাইলেও না, কিছু নাই। ঠিক আছে দাঁড়াই আছি, যাচ্ছি। ও বাবারে, আসছো? আচ্ছা শোনো শোনো, কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা বসো বসো। দিদি তোমার দাঁড়ায় আছো? বসো বসো, থাকুক দিদি। বলো। বলছি জানোই তো ও তো কাজে গেছে, তো এই ঘরগুলো আছে বলি ভাড়ায় দিব। কোন গুলো? এই ঘরলা? হ্যাঁ এইগুলা। আচ্ছা ঠিক আছে, সে ফাঁকায় পড়ে আছে বহুত। ঠিক আছে তাহলে ভাড়াটা নিয়ে আসবো। 2 পয়সা হইব আমারও। ঠিক আছে, ভাড়াটা নিয়ে আসবো। ঠিক আছে আনিয়ে দিবে। ঠিক আছে। আমার দিদিও ঘরটা, আমাদের ঘরলাও ভাড়া দিয়েছিলাম আমরা। দিয়েছিলাম তো আজকাল দেখিয়ে নিবে। ঠিক আছে ঠিক আছে, তুমি দেখবে। হ্যাঁ আমি নিয়ে আসবো ভাড়া। ঠিক আছে আসবে। হ্যাঁ ঠিক আছে। কি করছিস এত দেরি? কিছু না, গল্প করছিলাম। হ্যাঁ চল জলদি, দেরি হয়ে যাচ্ছে। গল্প করলে চালা তোর সঙ্গে। তোর বাবা তো গল্প কোন বলি এত দেরি কি বল? এখানে ভাড়া কর। হ্যাঁ এখানে ওটা আসো। আজ যেতে হবে? হ্যাঁ এখানে ওটা আসো। আমি আছি না, তোমাদের ডট গেছিলি কি আছো? পাবো না? হ্যাঁ না, ভালো বটে। ভালো বটে? হ্যাঁ চলো দেখি, তোমার ভরসাতেই যাচ্ছি। আসো। হ্যাঁ যাই। কই কুটুম কোথায় আছো? হ্যাঁ দেখো ভাড়াটা নিয়ে এসেছি, তুমি বলেছিলে। হ্যাঁ ভালো করিস। ঠিক আছে। হ্যাঁ দেখো দেখো ঘরটা দেখো, আসো। আসো আসো। আনকো এই ঘরটা, এই একটা ঘর, এই একটা ঘর। এই ঘরটা ওটা দেখে নাও। ঠিক আছে ঘরটা? হ্যাঁ ঘরটা ঠিকই আছে। রান্নাঘর আছে আলাদা। কত নেবে সেটা বলে দাও। দেখো এটা সুবার ঘর, একটা রান্নাঘর। 3000 টাকা নিব। 3000 টাকা? হ্যাঁ ঘরটা দেখে নাও। অত বেশি দিতে পারবো না। 3000 টাকাই লাগবে। কি বলছো তুমি, কিছু বলো। দেখো তোমরা তো জানবে, আমি কি জানবো?
অন্য জায়গায় দেখো 5,000 টাকা কম দিবে না। 3,000 টাকা দিতে পারবো না। তুমি কিছু বলো, তুমি আমাদেরকে আনলে দেখো তোমার দেখো অল্প কম করে দাও। যাও 100 টাকা কম দিবে। অত কম করে পারবো না। আর কি করে হবে? 5,000 এর কম এই ঘর দেই না। 2,500 টাকাই লাও। আচ্ছা ঠিক আছে, যা 200 টাকা কম দিবি, যা যা 200 টাকা কম দিবি, ছাড়ো। আর আধার কার্ড গুলো দিয়ে যাবে। ঠিক আছে আচ্ছা দিব, এখন অনেকগুলো ব্যাগ আছে তো, ওদের রান্না কোন ব্যাগে আছে তো ঠিক আছে, এগুলা দাদা চলো রান্নাঘরটা দেখে রান্নাঘরটা দেখে আসি। কি বলে তোমার, চলো রান্নাঘরটা দেখে নাও। হ্যাঁ চলো। শুনো, আমার কমিশনটা দিবে? হ্যাঁ হ্যাঁ দিন। ঠিক আছে, ভুলিও না। হ্যাঁ হ্যাঁ মোর খাবার দামটা চাই না। হ্যাঁ হ্যাঁ দেব। দিদি জানতে পারলে তোমাকে আইসো। হ্যাঁ দেখো এটা রান্নাঘর। এটা রান্নাঘর? হ্যাঁ এটা রান্নাঘর। দেখো পায়খানা বাথরুম জলের ব্যবস্থা সব আছে না? খালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হচ্ছে। এর ভিতরে সব কিছু আছে। দেখে আচ্ছা নিবে। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, দেখে তাহলে নাও দাদা। ব্যাগ গুলা সব নিয়ে আসছি ভিতর দিকে। ওরে দেখলেই তো হবে। সেটা দেখে না না দেখেলা থাকবে তো, দুজনেই থাকবে তো। দেখে নাও। ঠিক আছে, আমি পরে দেখছি, মানে ব্যাগ গুলা সব নিয়ে আসি, আসে পরে ব্যাগ গুলা সব আনলি, তারপর তোমাকে আধার কার্ড গুলা দিয়ে নেবো, তারপর দেখবো সব। ঠিক আছে ঠিক আছে, আর এদিকে আসো না, এই ঘরটা আমার। ঠিক আছে, রান্নাঘরটা। হ্যাঁ, আসবো না আসবো। লাগাই দাও। হ্যাঁ কে দিবে? হ্যাঁ থাক থাক থাক। লা বসো। তো পছন্দ হলো না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ চলো। চলো যাবো। হ্যাঁ রেডি করে সব কিছু। এই দেখো ব্যাগ কথা যে হইছে, সেটা কথা হইছে। আরে বাবা দিব তো বললে হবে, যাবো তো। ঠিক আছে, ব্যাগ ট্যাগ রেডি করে তাহলে বিকাল দিকে আসবো। হ্যাঁ বিকাল দিকে আসো। শালিগড় ঢুকছি না, বাইরে দাঁড়াচ্ছি। বাইরে থাকবো, গাড়িটা তো বাইরে। ফোন করে দেবো। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। আসছে। ওই কুটো তুমি মাছ লাগে, খুলো খুলো। ওকে গেলাম চাঁদের। আর বুঝো না। হ্যাঁ সমস্যা বটে। হ্যাঁ এই যে আওয়া তো ঘরের লোক নাই, মরদ লোক নাই, ওই জন্য আমি নিয়ে এলাম। আমরা নিয়ে আসছো সব। মরদ লোক নাই আমাদের মানে পেটে ছিল নাই তো নিয়ে যাও। আর তো ঘরে ভাই বোন দু বোন বটে। ঠিক আছে, আর দু বোন বটে। কি করি? হ্যাঁ এই যে হেল্প ই করি দেখি। এই যে আসি কি করি? দেখেলা এই ঘরটা ঠিকই আছে। হাতে ওই ঘরটা আছে, সিঁড়ি ঘরটা নাকি? ঘরটা, সিঁড়ি ঘরটা, বাথরুম, পায়খানা, রান্নাঘর আলাদা। ঠিকই আছে। ঠিক আছে। 5,000 টাকা ভাড়া লাগে। বাড়ি অত কম করবে না? অল্প কম করলে কত হবে? অল্প কম করো, অত করে অত পারবো না। ঘরটা দেখো। অল্প কম করলে ভালো হয়। জায়গাটা দেখো কতটা সুন্দর। কম করে দাও তো। হ্যাঁ অল্প কম করবে, আমাদের নাই। জায়গা আছে, এখান থেকে সাজে যাবে। হ্যাঁ যাবো তো, সেই জানছি আমি। এখন ঘরটা রুমটা তো তার সবকিছু হবে না, সাজবে তো ধরো দরকারই তো, তুমি বছর অল্প কম করো কিছু, তাইলে ভালো হয়। আমাদের তো বেটা ছিল তো নাই কেউ। 200 টাকা কম। 4,000 টাকা লিখি। 4,000 টাকা হবে না? দেখো 200 টাকা কম লিখি। কি করবি? চলো রান্নাঘরটা দেখা নেই। গ্যাস ঠিক আছে তো? কেন আমি কালই করতে দেবো না ঘরে? হ্যাঁ হ্যাঁ গ্যাস আছে। হ্যাঁ চলো। দেখো ওইদিকে বাথরুম। হ্যাঁ দেখলা? হ্যাঁ হ্যাঁ এই ঘরটা তো একজন আগে দিয়েছি, রান্না টান্না ঠিক আছে। দেখে নিবে। হ্যাঁ ঠিকই আছে, ঘরটা রান্নাঘরটা ঠিকই আছে। হ্যাঁ দেখলাম গ্যাস ট্যাস রাখারও জায়গা আছে। বড় আছে। ঠিক আছে ঠিক আছে, পছন্দ আছে। তাহলে অ্যাডভান্স টাকাটা দিয়ে দিবে, অ্যাডভান্স টাকা লাগবে। কাল পরশু দিলে হবে তো? না না, আজ তো আমরা নিয়ে আসি নাই তো, অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে। শুনো শুনো শুনো, এগুলাও আমার চিনা পরিচয় বটে, আর ওইটাও বটে তো বুঝছি, আমার খুব পরিচিত বটে। তুমি টেনশন চাপ লিও না একদম। হ্যাঁ আমরা বাকি রাখবো না। চিনে দাদা আমাদের চিনে। মাস পুরাতে আমার 2-3 দিন বাকি দেব, তখন আমার চাই। ঠিক আছে তো মনে রাখ। ঠিক আছে দিদি। তোমার ডর না, একদম ডরাইও না তুমি। স্যার তো ঠিক আছে। এগুলা আমার খুব কাছের লোক বটে, আর ওই লোকটাও বটে। তাকে আমি শুধু এমনি উল্টা পাল্টা লোক তোমার কাছে নিয়ে আসবো না, বুঝলে? চিন্তা করো না তুমি। ঠিক আছে আইনি দেবো পয়সাটা, তাহলে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো পয়সাটা, আমরা আজ তো নিয়ে আসিনি। বলো কি বলছো? এইগুলা সব আনলে বলে এগুলো ভালো কথা তো? তোর কোনো ব্যাপার নাই, তুমি চিন্তা করো না এক ফোঁটা। যেমন ইয়াদের যেমন স্বামী তুমি কেউ না, একাই দুটো মহিলা। ওরে বাবা, আমি বলছি না আমি ভালো করে চিনি আর আগে।
ইয়ার বরকে চিনি, ইয়ার দুজনাকে চিনি, এর বাপের ঘর সবাইকে চিনি, ওই পার্টিটাকে আমি সব কিছু চিনি। তুমি কি করে জানলে? এ বাবা, আমি ইধার উধার ঘুরে বলছি পরিচিত হবে না, বেটা ছেলে বলে কথা। সেরকম কেন না, মিয়ালা একা থাকবে আর জানো তো তোমাদের সাড়ু নাই ঘরে। ঠিক আছে, মিয়া লোক বড় তো অসুবিধা নেই, ছেলে রইলে অসুবিধা হইতো, তার জন্য তাই মিয়া লোক গুলাকে আনলাম। মিয়ালা গুলাকে নিয়ে আইলে বলে কোথায় পরিচয়? মিয়া লোক গুলো আর বট সঙ্গে পরিচয় আছে, একসঙ্গে আমরা কাজ করতাম না। বরটা তো আইলো না। বটটা নাই, বাইরে কাজ করতে, আমি তো ঘর চলে এসেছি, তো বটটা এখনো আর আছে। আমার দিদিকে জানো না তুমি? তোমার দিদির যদি সঙ্গে জানতে পাই কি অবস্থা করবে জানো? তুমি আচ্ছা বলছো, তোমার দিদির সঙ্গে এতদিন ধরে ঘর করছি, আমি জানবো না? ওই যে আগে আসিছে ওইটা নাইলে ওর স্বামী আছে, কিন্তু ইয়ারা দুটা ইয়াদের ব্যাপার হচ্ছে একসঙ্গে আমরা কাজ করতাম, ইয়া স্বামীটার আমি, ঠিক আছে, একসঙ্গে কাজ করতাম, তো ইয়া স্বামীটা রয়ে গেছে, তা এমনি পরিচিত হয়ে গেছে, একসঙ্গে এক জায়গাতে থাকতাম, তো পরিচিত হয়ে গেছে, ওই জন্য আমার সঙ্গে স্বামীটাই আমাকে ফোন করে বললো যে তোমার বৌদিকে যে ঘর দুয়ার করে দাও। তোমার জন্য এসে দিলাম। তোমাকে বলছি তো কোনো অসুবিধা নাই, তোমার চিন্তা করবার একটা আমি আছি, আমি আছি না তোমার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো আসছি তাহলে, আমার চপ্পল কোন দিকে গেল। শোনো শোনো আর হ্যাঁ, কি বলো। বলছি দিদি জানে? তোমার দিদি সব জানে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ তো কেন দিদিকে জানা হয় না? আমি আছি না, তোমাকে তুমি ডরাইছো কেন, আমি আছি, তোমার এক ফোঁটা চিন্তা করো না। তাহলে আসবে একবার হ্যাঁ। নিয়ে আসবে দিদি। আমার চপ্পল কোন দিকে গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বাইরে রয়ে গেছে ওই ধার। আসবে একদিন। ঠিক আছে। ওই কুটুম আসো না কে? হ্যাঁ কোথায় গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি, দাঁড়া দাঁড়া। আসো আসো আমার সাথে গল্প করো। হ্যাঁ 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 আসছি আসছি। আমার শালি তখন নাই। না ঠিক আছে, বলো। শালি নাই তো আমার সাথে আর দাদা কোথায়? গল্প করি। আর দাদা গেল অল্প কাজে বিরায় জিনিসপত্র আনতে গেল, ঘর কর নাই তো নতুন নতুন। শালি কোথায় গেল আমার? শালি কোন দিকে গেল? তোমাদের পরিচয় হয়ে গেছে তো সবাই? হ্যাঁ আগে থেকে তো পরিচয় আছে, ঠিকই আছে। আমাদের তোমার ভাব হয়ে গেছে, আমরা গল্প করি। আর তুমি একবার আসবে তখন আমাদের ভালো লাগবে। তা আসছি, দাঁড়াও অল্প, বুঝতেই পারছো তো আমার বউটাকে, মহা ডেঞ্জার। না হলে গল্প সল্প কি তাইলে এত ডেঞ্জার মানে তুমি বুঝতে পারছো তো? দেখলে তো না, সত্যি তুমি ছিলে বলে আমরা ভালো ভালো ঘরগুলো তাইলে কম ডেঞ্জার আমার বউটা, বলো। তুমি দমে ভালো বটো, তোমার মতন মানুষ হয় নাই, তোমার জন্য তো আমরা আইলিও, তোমাকে বিশ্বাস করে তো ভাড়া গেল অল্প বেশি বেশি। দেখো ইয়ার আমাদের ঘরটা বটে টালির ঘর, আর এটা দালান ঘর বটে, বুঝতেই পারছো তো। আমার কাছে ভাড়া দেবো বেশি। যাই হোক বলতে বলতে পাইলাম, অসুবিধা নাই। ভালো লোক বটে বলে আমাদের ঘরগুলো দেয়া করাইলো বলো। আর না ঠিক আছে। তোমার ভরসাতে লিয়া হলো। এই বাবা জামাই দা নাকি? বাবা প্রত্যেকবার আসছে আর ওদের সঙ্গে গল্প, কিসের গল্প? ঠিক আছে, আমি আছি। কখন আইলে? হ্যাঁ এই তো এখনই এলাম। দিদি এসেছে নাকি? না দিদি আসে না, বলে পিরান যাচ্ছিলাম তো, বলে দেখা করিলি তোমার ও সঙ্গে। তো ঘরে বসতে পারতে, এখানে বসে আছো। কেউ না, তো ইয়ারা ডাকলে আমরা একা এসে চলো চলো ঘরে বসবে, চলো। চলো। আর তোমরা ঘরের কাজ করো, এখানে বসে আছো ঘরের কাজ করো। চলো চলো ঘর দিকে চলো। হ্যাঁ ঘর ডাকলাম, কাউকে পাইলাম না, ঘরটা খোলা আছে তো, ঠিক আছে। চলো চলো আসো। তো মাথাটা ঘুরাছে, জওয়ানদের চলে গেল নাকি? মাথাটা তো ঘুরাছে, মনে হচ্ছে প্রেশারটা বাড়িয়ে গেছে। একটুকু ছিলাগুলো যদি থাকতো, তো মাথাটা ঘুরাচ্ছে। এই ভাড়াটার গুলো আছে কি নাই? কেউ নাই। ও মাথাটা গেল গো। দেখি দিদিকে একটু ফোন করে দেখি। হ্যালো, আমি বলছি রে, আরে তোমার মাথাটা ঘুরাচ্ছে। কি হইলো কি হইল তোর? হ্যাঁ কি হইলো? আলিতে হ্যাঁ বস, জল টল খাইলে? জল তল দাঁড়া, এখন কি হইলো বল না? মাথাটা ঘুরাইছে? মাথা ঘুরাচ্ছে দম। এ বাবা, আর ইও ঘরে নাই? কেউ ঘরে নাই, ছিলা ফুলা এ বাবা, কোনো তো পড়ে পড়ে যাস নাই তো? না না পড়ে যায় না, এসে শুয়ে দিয়েছি। তাহলে ডাক্তারকে বলতে হবে। ঠিক হয়ে যাবে, তুই না আসিস। ঠিক হয়ে যাবে গেল, পেশাটা তো দেখাইতে হবে না, যে বাড়িয়েছে না কি হয়েছে। ঠিক হয়ে যাবে গেলে, বস জল টল খাবি? তো তুই শুয়ে থাক না, জল তল পরে খাবো, থাক
শুয়ে থাক টেনশন হচ্ছে না রে বাবা হঠাৎ আর কি হইলে বাবা আজকাল একা ঘরে হ্যাঁ আজকাল কি বলছি একা ঘরে এরকমই হয় আজকাল সবকিছু হয় কি করবি? ইও কোথায় গেছে আমি পাইলাম না একাই চলে আইলাম না যাই বাবা বন্ধু কি হইলে বাবা কি আর ফোন করছি কুটুম এ বাবা তুই আসছি গো এ বাবা তো বলি ভাইলে যাই কোথায় দেখি হইলে বলছি কোথায় ছিলি তুই বলে কুটুমটা দেখি আমি গিয়েছিলাম ওদিকে পুরুলিয়া দিকে পুরুলিয়া দিকে তো বলি দেখা রাস্তায় পেরিয়ে গেছিলাম তো দেখা করলি এসো এসো জমান বসো 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 ছাড়ো খাও উঠতে আমার মাথা ঘুরাচ্ছে প্রেসারটা বাড়িয়ে গেছে দেখো আর তো চিন্তা করতে হবে না থাকবো আমি বলছি জামানদাকে কতবার যায় একবার দিদিকে দেখে দিবে থাকবো জায়গা যেতে থাকো আর আসতে থাকো আমি আর দেখবো না মনের মাথা ঘোরা ছেড়ে চলে যাবো এখন আমি যাবো না যা চলে যা আমি চলে যাবো হ্যাঁ থাকবো এখন 20-25 দিন থাকবো চিন্তা করিস না কাপড় মাপড় পরিয়ে আছে আমি বাসন আসছি মাসন তাহলে, পড়ে বুঝলে? আছে ডাক্তার লাগলে বলবে ফোন করবে না না ছেড়ে দাও হ্যাঁ। দিদি চলে এসেছে ফোন করে দেবো তুই এখন থাক দিদি অল্প থাকবো তো কদিন আমি হ্যাঁ থাকবো তো তুই টেনশন নিস না থাকবো আমি ঘাটে কেউ নাই বল কত জ্বালা থাক তাহলে কোনো কিছু তাহলে চা তা করে দিতে খাবি চিন্তা করতে হবে নাই আমি দৌড়িয়ে আইলুম জানিস কোনো নিয়েও আসি নাই কেউ হঠাৎ মাথা ঘুরে গেল। হঠাৎ মাথা ঘুরাই গেল কাণ্ড তুই যে। তাহলে হেল্প হয়ে আমি জল জল তো নিয়ে আসছি গে, হ্যাঁ বস তুই অল্প আমি শো 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 শো, ওখানে ডাক্তার কাছে নিয়ে যা। হ্যাঁ সবকিছু আছে ঘরে দেখ হ্যাঁ গো হুম বলি এতলা পেঞ্জা মেলা আছে খারাপ লাগছে রে বাবা কে বট রে আচ্ছা আর বোট চলে আইলো নাকি হ্যাঁ দেখি অল্প জানলা দিকে যাই আর এখানে মিয়া লোক? আবার হ্যাঁ মিয়া লোকে কেসকে দিয়েছি আর এখানে থাকে বড় এসে গেছে। দুজনা থাকে একটা ছেলে আছে এ বাবা আমার ঘর ভাড়া দিয়েছিল কি হবে মিয়া এবারে লোক ছিল যদি চিনতে পারে যায় তালা মারি দিয়ে গেছে সকালে উঠে দেখছি না তালা মারি তো একদম এখান থেকে মনে হয় তালা দিয়ে পালাইতে হবে হ্যাঁ বুঝলি? ওরা দুজনাই আছে এসে গেছে যে দু বোন কে বটে খাবানায় জিনিস ফানাবে বিড়া এখান থেকে একদম দু বোন কে বটে বাবা এসে গেছে যে রে বাবা কি করব কোথায় পালাবো রে বাবা হ্যাঁ। এসে গেছে এ বাবা পালাইতে হবে, আর এখানে আছে যে। লয় কি করবো কোথায় যাবো এখন তো ঘরে নাইও দেখে কি দিন করা যায় তাইলে না না ভালোই বটে শুয়ে দি ঢাকা নেই যাকে তুই যাবে তবে উঠবো বুঝতে পারবে না চিনতে পারবে ঢাকা নেই শুয়ে তো বুঝা চিনিতে যেমন না পারে এই মিয়া লোকটি কিনে কি গেল এ মা ই আর ঘরে আমরা ভাড়া ছিল আমার কুকুর তাড়া করে খেয়ে দিচ্ছে আরো ই আমার কুকুর তাড়া করে খেয়ে দিবে এবার কি করবে পালাবে না কে জানে কি করবো খুঁজেই পাচ্ছি না এবার লুকাবো না যাবো আমি কোনো খুঁজে পাচ্ছি না। লুকাবে তাহলে কে জানে এ বাবা বিপদ দেখতে পেলে আমাকে বিপদ বিড়ালে তো দেখতে পাবে বিরাজ যাবে নাই আমার তাহলে কি করবো এ মা কি করবো ওই উ আর কি অবস্থা হয়েছে কে জানে উয়াকে দেখতে হবে বিড়াবে নি করে ও তো আর পয়সাও দেয় না উয়াকে আর কেমন করলে কে জানে এ বাবা দেখতে হবে বিড়া চলবে না বাইরে চুপ করে কাপড় থাক ভিজে আছে কাচবো না চুপ করে থাক চেষ্টাই না আমি শুনতে পাবা নিয়ে আরো চলে আসবে কোনো মতে চুপ থাক দরকার নাই কপাটে তিনতে চুপ চুপ বলি কানের তোর ভালো আছে ভালোই আছে আমাকে বলি, জোড়া আনছিলে মিয়া লোক হয়ে এই ভাড়াই টাকাটাকে কোন থেকে জোগাড় করলিস কেন জামান তো আনিছে হ্যাঁ এ তুই জানি না জামাই না এনেছে হ্যাঁ কখন নিয়ে এসেছে এই তো হইলো কদিন 1-1.5 মাস হবে এ জামান দা আসে তো আসে হ্যাঁ আসে কত ওই জন্য মারি ভুয়া বলছে আমি আসুক ওই জন্য বলছে আমি বাবা। কাজে যাচ্ছি আমি এখনই আসছি তো জামান দাকে তো বললি সেদিনকে এসেছিলি না তোরা তো জান হ্যাঁ তখন বললাম না জামান দাকে তোকে বলে নাই না তো থানা স্বপ্নে জানতে পাই না বহিন আমার তাহলে এ জামান বাবা। দা তোকে বলে নাই আমি ভাবলি বলেছে তোকে ওই জন্য আমি বলি নাই কুটুম আছো নাকি হ্যাঁ আসছে। কোন দিকে কেমন আছো তুই অমনি কেন করছিস বলো এই কি করছে এগুলা তুই চুপ করে থাক এরকম করিস না শোন চুপ করে থাক আমাদের ব্যাপারে তুই একদম নাক গলাতে আসিস এই বাবা এরকম করিস না ওঠ, কি হলো মারছিস কেন মারছিস কেন হ্যাঁ? তুই মারছিস কেন আমার জামাটা ছিঁড়ে দিলি যে তুই ভালো করেছি ভাড়াইতে আইনে
এমনি সব জায়গায় করে, এমনি সব জায়গায় করে। ভাড়াইটা এনে বুনের ঘর ঢুকাই দিচ্ছে। ভাড়াটা গুলো কি বটে? এ তোর ভাড়াটার সঙ্গে কি সব? আমি কই জানো মারি না গো। ভাড়াইটা সঙ্গ নাই মানে তোমার বোনটি তো বলেছিল। দেখি কোন ভাড়াইটা বটে দাঁড়া। ভাড়াটার সঙ্গে কি সঙ্গ? বিরাক ওয়ারা বিরাক আমি দেখিব। আমাদের এমনি সব জায়গায় করে। তুই আমার ভাড়াটার গুছাবি কি? জামাই দাদা কষ্ট করে আইনে দিয়েছে, তুই জানিস না না তুই গুছাবি? গুছাবি আর ইয়া করবি, তুই জানিস না এখন টমাটো ছিঁড়ে দেব। তোকে আমি বেকার ডাকিয়েছি, হ্যাঁ বেকার ডাকিলি। না তুই এখন ছোট ছেলে আছিস, এরা সব জানে বসে আছে আমি। আমার ওয়াল সে খালিয়ে পড়েছিল তো, জামাই খালি করে দাদা থাক। তুই এসেছিলি বললি তখন তুই আনবার কে বটে? এই তুই আনবার কে বটিস? হ্যাঁ ভাড়াইটা রাখে তোমার বোনটাই তো বললো। একবার বলেছি আমাকে যে ভাড়াইটা নিয়েছি বোনের ঘরে, বাবা আসছি আসছি করে আমি ভাত বাড়ি তরকারি বাড়ি সারা রাত থেকে সকাল সকাল থেকে রাত হয়ে গেছে। হ্যাঁ ভাড়াইটা বিরাক আজকে দেখছো। চলো উঠো উঠো তুমি উঠো, উঠো তুমি উঠো, এখানে বসে রইব। চলো উঠো। আস্তে আস্তে জামাইটাকে এরকম করছিস তুই, ভালো করেছি, কি ভালো করেছি? তোমাকে ঠেঙ্গাই ঠিক করব, লাল সব জায়গায় সব আমাকে অপমান করে দিয়েছে। এখানে বসে দাও। তুই থাকবো থাক, আমি চললাম। ছাড়ো রাখো না, রাখো না আমি যাচ্ছি। এখানে না না রাখো না, বসে ছাড়ো। না আমি আর থাকবো না। জামাইটাকে আসলে জলটা খাইতে দিলিস না। দুপো নাই জাগ গাও কোন ভাড়াইটাকে নিয়ে তোকে আমার ডাকায়, আমার তো ডাকাই ভুল হয়েছে। বস বস বস, তোর মাথা ঘোরাছে, বস। তোর কোন হইলে আমার মুশকিল হবে, বস। তুই তো টেনশন লিস না, বিরাক ওয়ারা দেখছি কোন ভাড়াইটা ভালো বটে, ওর ভালো বটে। ভালো বাতি জানা চলিয়ে যাবে এক বাচ্চা, ভালো বটে না মারি কইরো তুই তো। দেখ, তুই দেখতেই পাবি, হ্যাঁ, ওই দেখবি। টেনশন হইছে কেন? এখন বড় মনে হচ্ছে রান্না টান্না করছে, বেরাবে তারপর ফোন করছি তো ফোনও ধরছে না একেবারে। জামাই তো তোকে একদিনও বলে না। না তুই কোন ছল ছাতুরি মরদ লোক বটে তাহলে এইটা। কিন্তু কিন্তু আমি যখন তাই যে তুই বাইসে সেদিনকে এসেছিল, তোমাকে অল্প জানতে পাই নাই। না আসে ওদের সঙ্গে গল্প সল্প করে, আমি বলি, তুই জানি তোরে জীবনে বটে এ বাবা, পরিচয়। আমি জানি তো তুই জানিস না? না, তুই বলা নাই আমাকে মারি ভইয়া। তো তুই জামাইটাকে এরকম করে মারে খেয়ে মারবো, দিলি। 100 বার মারবো ওকে। তোর এরকম করিস না, এরকম করিস না করে এরকম করিস না। আমার জান থেকে বলবে না যা এখানে জানিলা শুনলে কি বলবো? যা জালিরা শুনুক ভালো করে। আর কি চচ্ছে তোমাকে ঘর না, না, তারপর এরকম- দেখ কেমন দিচ্ছি ওকে আমি এরকম আছুলা। আমার ভালোর জন্যই করেছি। ওই গো কোথায় গেলে? ভালো জেনে করেছিলি। হ্যাঁ কি বাবা এমনি আলোটার কথা তুই চলে এলি? এ বাবা হ্যালো কি ইয়াকে বলছিস? ভাড়া দিয়েছি। হ্যাঁ ইয়ারে তো ভাড়াই আছে। হ্যাঁ হ্যাঁ কেন? তো ভালোই অসুরি সাক্ষী মাতাল দুজনাই ভালোই জুটেছে, মানে ভালোই মানে করাই করছে ওরা। কি করছে? কি করছে? ও তো খাই ঢুকছে আর ও তো মাতাল বটে। ও তো মাতাল বড়, কই এখানে মদ তো খাইনি। মদ নাই খাইতে পারে। এই লোকটা যে টাকা দেয় নাই সকালে তালা মারি চলে গেছে। এ কিন্তু আমাকে দেয় নাই, 1 মাস হয়ে গেছে কিন্তু এখন দেয় নাই। তাহলে ও বুঝে করবি তাহলে তারপরে তো আমাকে গোটা ইয়েটা তালা মারি চলে যাবে। জামাই তো বলছে ভালো বটে। ভালো বটে, আলাদা জানা চলে যাবে। তুই না বাড়ি বলেছে গেছিস? ভালোই বটে। না আমি ভালো লোক, ওইটাই তো ভালোই বলছি, বটে। কোন দিকে দেখে আসি থাম। কি দেখবি? কি দেখবি? তুই খবরদার চেতাস না। থাম। দেখ কিছু বলিস না। হ্যাঁ আরে কি আরে বটে? বলছি না কি লেখা রেখেছে ছল ছাত্রের মিয়া লোক গলা পয়সাটা দিয়ে যায় না। এই এ, কি করছিস? পয়সাটা এ, কি করছিস? এ বাবা, বস্তাটা কে লিবে খবরে? ওটা কি নাকি ঢুকা আছে কানে তো চুনে? এরকম করে খাইতে দিলি তুই ভাড়াটা গুলোকে? 100 বার খেয়ে দিব ওদেরকে। আর জানিস না তুই তুই আমার ভাড়াটাও ভাড়া দিতে দিয়েছে? দিলি না। ভাড়া না দিয়েছে? দেয় না এই মাসের ভাড়াটা। তো তবে তোকে তো বলেছি 25 দিনের মধ্যে নিবি। দেখ কেমন তো তুই যে এরকম করে খেদে দিলি। খেদে দিলি। ওর ভয়ে পালাইছে, খেদে দিলি। ডেঞ্জারাস বটে, এমনি খেলবার বটে। আর ও তো বটে, ও মারি ভেগ পড়া দেখবাম। এ বাবা, এগুলাকে এরকম করে খেদে দিলি। ভালো করেছি। আরেকজন আছে ওকে খেয়ে দিব। ও ওইটার বউ বটে। আমি ভুলিনি, আমার চোখে কোনো ইয়া খারাপ ইয়া হয়নি। কেন তোকে দেয় নাই? গেলাকে তোকে দেয় না? তালা মারি পালাইছে সকালে ভোরে। তাহলে দেখ 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 ওয়াকে দেখ। এটা বলছি ইয়াকে কিসে দেবো? ইয়াকে এক ভাড়া কাঠো ছাড় পাচ্ছি না। ছাড়, ওইরকম কিছু করিস না। কেন করবো না? তুই চুপটি করে বসে থাক। তুই এমনি কেন করছিস? মোরাইলো দেখি গা মোরাইলো চলো 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 আর ব্যাগ নিতে হবে না, চলো 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 পয়সা না পড়াইছে। এ বাবা, আমার পয়সাটাও চলে গেল। ভালো হয়েছে, পয়সা তোর আমি দিব। 1 মাসের করে ভাড়া। ও ও ওই জন্য এখানটা কাশছো। এসো, এসো, দেখলি এসো। কেমন দৌড়ছে আমাকে দেখে। এ বলছিলাম শালির, শোনো না, শালির মাথা খারাপ, কি ব্যথা করছিল, সে ডাক্তার নিয়ে এসেছি আমি। তোকে ডাক্তার যাবে না, বেরা এখান থেকে। কি এলো?
খেয়ে দিব হ্যাঁ তোকে সব দিয়ে ডাক্তার মরে ঠিক করবো হ্যাঁ বিয়া এখানে বিয়া ডাক্তার মাথার দরকার নেই আমার অত ভালো শালির মাথাটা ব্যথা করছে নিয়ে এলো তোকে দেখতে হবে নাই কত সুন্দর ভাড়া টাকা নিয়ে আসেনি ও বাবা চুপুক চুপুক গল্প হইতে এখানেতে আর কোনো ধান্দা নাই খাওয়া এত গল্প সল্প করতে তো তুইও বুঝতে লাগছিস না আমি কি জানি খেয়ে মানে ঠিক ও ছুরি না পলাইলে পৌঁছে দে দাও তোকে ইয়া করে দিব ঠাঙ্গা করে আয় আয় তোকে আয় ওগুলো দেখতে এসেছি দেখতে আসছি ও মাগো দেখতে আসছে তাইলে আমার ঘর হ্যাঁ মাগো ঘরটা গুছাইলে আরে মাগো মল্লিগো ও মাগো গেল গো ভালো হয়েছে তোর ঠিক আছে, পড়ে থাক এমনি মাগো নিয়ে আসবি ভালো ভাড়াইতে নিয়ে আসবি থাক পড়ে গেল গো ঘুমটা গেল গো আমি ভাবলাম তাইলে ভালো বটে কে জানে যে ওরা এরকম উঠাই দাও গো ঘুমটা গেল গো ভালো হয়েছে পড়ে থাক ঘুমটা গেল গো থাক ওখানে দেখ কেমন লাগে বউকে যদি না বলিস তা এমনি শাস্তি পাবি ও মাগো বুঝলি মা ঘুমটা গেল ওকে বলবে নাই কোথায় যাচ্ছি কোথায় নাই ই করছি সেনা একেবারে লুকাই লুকাই চুপাই চুপাই যাচ্ছে একেবারে বা ভাড়াইটা নিয়ে আসছে আসছি আমি করে দেখ কেমন দিলাম ওকে ধরতে পাইলাম না দৌড়ছে তাতকে তুই নজরে রাখবি ইয়াকে হ্যাঁ নজর রাখবো আমি পেছু পেছু ঘুরে বলবো তোমার হায় রে কাজ নেই আমার ঘরকে আসছে রোজে রোজে যা এদিকে বিরা একদম